আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানা সামরিক সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই একটি কার্যকর যুদ্ধবিরতির সম্ভাবনা জটিল হয়ে উঠছে। প্রতিদিন নতুন হামলা, পাল্টা হামলা এবং উভয় পক্ষের কঠোর অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে রাজনৈতিকভাবে আপোষ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবুও কাতার, মিশর, পাকিস্তান, ওমান সহ কয়েকটি আঞ্চলিক দেশ সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য অন্তত 10 দিনের একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, যাতে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সুযোগ তৈরি হয় এবং পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল পুনরায় চালু করা যায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ তেহরানের কাছে নতুন প্রস্তাব পৌঁছে দিয়েছে। যদিও তিনি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেননি, তবে স্পষ্ট করেছেন যে কূটনৈতিক উদ্যোগ চললেও ইরান তার সামরিক প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় থাকা প্রস্তাবের মূল বিষয় হল 10 দিনের জন্য উভয় পক্ষের সামরিক অভিযান স্থগিত রাখা। একই সঙ্গে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে। এই পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা। বর্তমানে ইরান নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় নৌপথ মার্কিন নৌ অবরোধের মুখে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণাঞ্চলীয় রুটে ইরানের হামলার ঝুঁকি অব্যাহত রয়েছে। এছাড়া ভবিষ্যতে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা ও ট্রানজিট ফি ব্যবস্থাপনা নিয়ে নতুন কাঠামো তৈরির কথাও আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তত্ত্বাবধানে একটি যৌথ তহবিল গঠন অথবা সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের বিনিময়ে ইরানকে যুক্তিসঙ্গত সার্ভিস ফি আদায়ের সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হতে পারে। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাইমন মাবনের মতে, আগের সমঝোতা স্মারকটি শুরুতে সংঘাত কমাতে সক্ষম হলেও সেটি ছিল অত্যন্ত অস্পষ্ট। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের সুবিধামতো চুক্তির ব্যাখ্যা করেছে এবং একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। শেষ পর্যন্ত সেই অস্পষ্টতাই সমঝোতার ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মাবনের মতে, নতুন কোনো চুক্তি সফল করতে হলে এবার অনেক বেশি স্পষ্ট শর্ত, নির্দিষ্ট প্রতিশ্রুতি এবং কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় আগের মতো একই ধরনের বিরোধ আবারও দেখা দিতে পারে। এদিকে সাম্প্রতিক সামরিক পরিস্থিতি আলোচনাকে আরও কঠিন করে তুলেছে। ইরানের কাছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার। অপরদিকে সাম্প্রতিক হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কঠোর সামরিক জবাব দেওয়ার রাজনৈতিক চাপ বেড়েছে। ফলে উভয় দেশ এমন এক প্রতিশোধের চক্রে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়া ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। তবে কিছু বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র এখনও পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চাইছে। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদার মতে, যদিও মার্কিন বিমান হামলা এখন ইরানের আরও গভীরে পৌঁছেছে, তবু অধিকাংশ হামলা এখনও হরমুজ অঞ্চলকেই কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এতে ধারণা করা যায় ওয়াশিংটন সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করছে। তার মূল্যায়ন অনুযায়ী অন্তত আরও এক সপ্তাহ পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় উভয় পক্ষের সামরিক সংঘর্ষ চলতে পারে। এরপর নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে। অন্যদিকে কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি মনে করেন, চলমান হামলার মধ্যেই ইরানের আলোচনায় ফেরার তেমন কোনো আগ্রহ নেই। তার ভাষায়, তেহরানের ধারণা হলো যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হলে আবার সামরিক শক্তি প্রয়োগের পথ বেছে নিচ্ছে। তাই সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হলে কূটনৈতিক উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত এখন আর শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক হামলায় রেল স্টেশন, সেতু, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য সংরক্ষণাগার এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি বাড়ছে এবং
যুদ্ধের রাজনৈতিক মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে সংঘাত মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এতে শুধু হরমুজ নয়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দেব প্রণালীও নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদি এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা আরও বড় সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও ভবিষ্যৎ কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধবিরতির বিষয়ে কঠোর অবস্থানে থাকতে পারে, যা যে কোনো সমঝোতাকে আরও কঠিন করে তুলবে। সব মিলিয়ে মধ্যস্থতাকারীরা এখনও যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে গেলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। প্রতিদিনের নতুন হামলা উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছে এবং আপোষের রাজনৈতিক সুযোগ সংকুচিত করছে। তাই বাস্তবসম্মত ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হলে শুধু 10 দিনের বিরতি নয়, বরং উভয় পক্ষকেই সামরিক অবস্থান থেকে কিছুটা সরে এসে স্পষ্ট ও কার্যকর কূটনৈতিক সমঝোতার পথে এগুতে হবে। অন্যথায় সংঘাত আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, সমগ্র বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর গভীরভাবে পড়বে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।